আচ্ছা, বাল্ক আপলোড ফ্রম রেডিয়াস হিট, এটার বিষয়টা কি? এটা হচ্ছে, ধরেন আপনার কোনো একটা ম্যানেজার বা রিসেলার দ্রুত আপ করতে হবে এবং সেই রিসেলার বা ম্যানেজারের কোনো ডেটাই আপনার কাছে নাই, ইউজার নেম, পাসওয়ার্ড বা এই ডাটাগুলো আপনার কাছে নাই, কিন্তু দ্রুত আপনার এটাকে আপ করতে হবে। তখন আপনি এই যদি রিসেলারকে মাইক্রোটিকের সাথে কানেক্ট করে দেন, তখন রেডিয়াসে যে হিটগুলো অটোমেটিক্যালি আসবে সেখান থেকেও আমরা চাইলে কাস্টমারকে আপ করতে পারি। কিভাবে আমি দেখাচ্ছি। এই মেনুটা পাবেন আপনারা অ্যাডমিনের আন্ডারে টাস্কে, এবং এখান থেকে গিয়ে কাস্টমার অ্যাড ফ্রম হিট, সেখানে গেলে এই পেজটায় আসবে। তো এখানে যেটা হবে, প্রথমে আপনি যেটা পাবেন এই পেজটার মাইক্রোটিক নেম, আপনার যে হিটগুলো আসবে ডেটাবেজে, আমার ইনভ্যালিড যারা হচ্ছে, যে কাস্টমারগুলো এখনও আমার ইয়েতে নাই, সেই হিটগুলো আমি পেলে এখানে আমি মাইক্রোটিকের নামগুলো অটোমেটিক্যালি পাবো ড্রপ ডাউনে। তো আমি সিলেক্ট করলাম যে আমার এই মাইক্রোটিক ওয়ানে যে হিটগুলো আছে সেগুলো আমি নিতে চাই। তখন আর এখানে যে ভিলেন, যদি আমি স্পেসিফিকভাবে দিই যে শুধুমাত্র এই মাইক্রোটিকের এই ভিলেনগুলো আমি নিব, ভিলেন 1, তাহলে আমি ভিলেন সিলেক্ট করতে পারি। আর যদি ভিলেন 2, তাহলে ভিলেন 2 সিলেক্ট করতে পারি। আর যদি বলি না শুধু সবগুলো নিব আমি, তাহলে আমি এখানে সবগুলো অল দিব। এবং এই কাস্টমারগুলো কোন ম্যানেজারের আন্ডারে, এবার হচ্ছে টার্গেট সেটিংসে কোন ম্যানেজারের আন্ডারে এগুলো এন্ট্রি হবে সেটা আমি সিলেক্ট করব। যখন আমি ম্যানেজার চুজ করব তখন আমাকে পপ চুজ করার অপশন দেবে, এবং এটা ম্যান্ডেটরি, আমাকে তখন পপ চুজ করতে হবে। এবং অবশ্যই আমাকে প্যাকেজ চুজ করতে হবে যে এই কাস্টমারগুলোকে আমি কোন প্যাকেজে আপ করব। সে আমি P1-এ আপ করছি, এবং এই নতুন কাস্টমারের এক্সপায়ারি ডেট কবে হবে সেটাকে আমাকে নির্ধারণ করে দিতে হবে। তো আমি এটা একটা ডেট দিলাম যে হচ্ছে এই তারিখ দিলাম, এবং এনাদের ম্যাক এনেবল হবে কিনা আমি যদি চাই, তাহলে যে ম্যাক থেকে হিট আসছে সেটাকে আমি এন্ট্রি করতে পারি, অথবা যদি না চাইলে আমি ম্যাক এনেবল নো করে রাখতে পারি। দিয়ে তখন আমাকে যেটা হবে, বাল্ক আপলোড দিতে হবে। আমি একবার চেক করার জন্য আমাকে বলছে যে তথ্যগুলো ঠিক আছে কিনা, আমি দেখে নিলাম, প্রসিড করলাম। সো এটার পরে আমার ডাটাগুলো এই নতুন পরবর্তী যে ট্যাব আছে ইনসার্ট ড্রাফট টু ফাইনাল ডিবি, এখানে চলে আসবে। সো প্রথমে আমি ছিলাম ইনসার্ট হিট টু ড্রাফটে নিয়ে আসছি। সো এখান থেকে আমি ডাটাগুলোকে আমার একটা ড্রাফট ডেটাবেজে নিয়ে আসছি। সো এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে কোন হিটগুলো কীভাবে কী আসছে, যে একটা ইউজার নেম টেস্ট 1 দিয়ে হিট আসছে, এবং এটাকে আমি ম্যানেজার 1-এর আন্ডারে নিয়ে আসছি। সো এখান থেকে যেটা যেটা আমি হচ্ছে ইনসার্ট করতে চাই সেটাকে আমি সিলেক্ট করতে পারবো, সব একবারও করতে পারবো। আবার যদি বেছে বেছে এটা করতে চাই সেগুলোকে আমি সিলেক্ট করব। আর যদি ডিলিট করতে চাই একইভাবে ডিলিট করে দিতে পারবো। আর যদি এখান থেকে আমি ডেটাবেজে ইনসার্ট করতে চাই তাহলে ইনসার্ট করতে পারবো। আমি সবগুলো একসাথে ডিলিট করতে পারবো, একটা একটা করে ডিলিট করতে পারবো, আর সবগুলো একত্রে সিলেক্ট করেও আমি ইনসার্ট করতে পারবো। তো আমি যদি এখান থেকে এটাকে ইনসার্ট করি, এই ডেটাগুলো আমার ডেটাবেজে ইনসার্ট হয়ে যাবে, এবং আমি চাইলে তখন এটাকে সার্চ করে দেখতে পারবো। আমার আগে এই ডেটাগুলো ছিল, এই যে নতুন এই 3টা ডেটা আমার ডেটাবেজে নতুন করে ইনসার্ট হলো।